কোন এক হিন্দু বাদশাহ জাহাঙ্গীরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে কাঁদতেছে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, তুমি কাঁদো কেন? কি হয়েছে আপনার? কি সমস্যা? কি? মহিলা কেঁদে ফেলে বলে, আপনার মতো বাদশাহ থাকতে আমি এত বড় জুলুমের শিকার হয়ে আছি, আমি এটার একটা সমাধান চাই। তো বললেন যে কি সমস্যা বলুন, আপনার সমস্যার কথা আপনি বলুন। তো মহিলা বলতেছে, আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি, আমার নতুন বৌমা আমার ঘরে, সে সুন্দরী বৌমা আমার ঘরে, কিন্তু কোন এক যুবক প্রায় প্রায় সন্ধ্যার পর অন্ধকার হলেই সে আমার বাড়িতে আসে, আমার নতুন বৌমার ঘরে জোরপূর্বক ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে প্রত্যেকটা রাত আমার বাড়িতে অত্যাচার কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আপনার রাষ্ট্রে যদি এমন হুমকির সম্মুখীন হই আমরা কেমন করে বসবাস করব? এই জাতীয় কথা যখন বাদশাহ জাহাঙ্গীরের কানে চলে গেল, মাথা নিচু করলেন। মাথা নিচু করে বলছেন, মা, এটি কি প্রায় প্রায় হয়? কে এটা প্রায় প্রায় হয়? আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি বাড়ি চলে যান, আপনার অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান, আমি খুব দ্রুত এটার সমাধান করব, আপনি চলে যান। উনি মনে মনে ভাবলেন যে এত বড় দুঃসাহস, একটা বাড়িতে ঢুকে একটা মেয়ের সঙ্গে বারবার জোরপূর্বক ধর্ষণ করার মতো এত বড় জঘন্য অপরাধ এই জনপদে কোনো ব্যক্তির সাহস থাকতে পারে না। এটা নিঃসন্দেহে আমার কাছের কোনো কেউ করছে, হয়তো আমার সন্তানও হতে পারে। উনি এটা অনুমান করলেন। অনুমান করার পরে বলে দিলেন, মা, আপনি চলে যান, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। উনি পরের দিন ঠিক যে টাইমে এই ধর্ষণ করার প্রস্তুতি নিয়ে যখন যুবক ঢুকে, ঠিক সেই সময় তিনি ওই ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বাদশাহ জাহাঙ্গীর ভিতরে ঢুকেই বুড়িমাকে লক্ষ্য করে বলছেন, বুড়িমা, লাইটটা বন্ধ করে ফেলুন। মনে হয় সেই জঘন্য পাপী লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে, লাইটটা বন্ধ করে ফেলুন। বন্ধ করে ফেলা হলো। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন, চক্ষু বন্ধ করে নিজের সন্তান মনে করে গর্দান বরাবর আঘাত হাঁকায়া দিলেন। তরবারি চালায়া দিলেন গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল, ধর একদিকে, ওইদিকে শের একদিকে পড়ে থাকলো। কিছুক্ষণ পর বলা হলো, বুড়িমা, ঘরের বাতিটা জ্বালায়া দেন। ঘরের বাতি জ্বালায়া দেওয়া হলো। ঘরের বাতি যখন জ্বলে উঠল, নিহত ব্যক্তির চেহারার দিকে তাকালেন। যখন তাকিয়ে দেখলেন না নিজের সন্তান নয়, আস্তে করে বসে আলহামদুলিল্লাহ বলে ফেললেন। বলার পরে বলছেন, বুড়িমা, আপনি আমাকে এক গ্লাস পানি দিন। পানি দেওয়া হলো, তিনি পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে পানি পান করার পর পরে তিনি বলে ফেলেন, বুড়িমা, গতকালকে আপনি আমার কাছে গিয়ে অভিযোগ দিয়েছেন, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমার পেটে একটা লোকমাও খাবার যায় নাই, চুল পরিমাণ পানি পান করতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাবটা দেব এই টেনশনে আমি আপনাকে যে লাইট বন্ধ করার কথা বলেছিলাম, বাতি বন্ধ করার মূল উদ্দেশ্য হলো হয়তো আমার সন্তানটাই জেনার কাজ করতে আসে, আমার একটু সন্দেহ হয়েছিল। যদি লাইট থাকা অবস্থায় যদি আমি অ্যাটাক করি আর আমার সামনে যদি সন্তানটাই পড়ে যায়, সন্তানের প্রতি বাবার একটা মহব্বত তৈরি হতে পারে, হয়তো আমি বিচার কার্যে আমার ভিতরে দুর্বলতা আসতে পারে। এই জন্য আমি অন্ধকার লাইট বা অন্ধকার ঘর বানায় দিয়ে নিজের সন্তান মনে করে গর্দান বরাবর আঘাত করেছি। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আমি নিশ্চিত যখন হলাম সন্তান এটা আমার নয়, আমার সন্তান এই জেনার কাজে লিপ্ত হয় না, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। বাদশাহ জাহাঙ্গীর আবার বললেন, মা, আপনি আমার সামনে বসে পড়ুন। বসে পড়লেন মহিলা। বাদশাহ জাহাঙ্গীর তার মাথার রাজ মুকুটটা মহিলার পায়ের কাছে রেখে দিয়ে বললেন, ও নারী, আপনার যে পায়ের কাছে যে আমার রাজ্যের আমার মাথার মুকুট যে রেখে দিয়েছে, আল্লাহর কসম করে বলি, একজন নারীর ইজ্জতের আমার এই রাজার মুকুটের চাইতে একজন আমার রাজ্যে
নারীর ইজ্জতের দাম তার চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাজ্যের রাজার মুকুটের চাইতে নারীর ইজ্জতের দাম এই রাষ্ট্রে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আমার দেশে ধর্ষণ কমছে না বাড়ছে? আসতে কয়, ধর্ষণ কমছে না বাড়ছে? বেড়েছে। চাঁদাবাজি আসতে কয়, হ্যাঁ কমছে না বাড়ছে? বেড়েছে। মদ ঠিকই আছে, শুধু বোতলটা চেঞ্জ হয়েছে, নতুন মোড়কে বোতল আসছে। মদ ঠিকই চলছে, কিন্তু বোতলটা কি নতুন, আগের বোতলটা নাই, এখন নতুন মোড়কে নতুন বোতল এসেছে। মদ ঠিকই আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সৎ নেতৃত্ব চাই, আমরা যোগ্য নেতৃত্ব চাই, আমরা ওমরের মতো একজন শাসককে পেতে চাই। এই মিশন, এই ভিশন, এই চিন্তা, এই টার্গেট, এই প্ল্যান যে মুসলমানের মধ্যে থাকবে সে হচ্ছে সত্যিকারের মুসলমান। আর এই চেতনা থেকে যে মুসলমান দূরে থাকবে, যে ভাববে ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাষ্ট্রনীতি নেই, ইসলামে হুকুম হাকামের কোনো বিধান নেই, এমন চেতনা লালন করবে যারা তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। সম্মানিত ভাইরা, তাহলে বৈশ্বিক সংকট দূর করার জন্য কোরআন এক নম্বর সমাধান দিয়েছে কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। লোভ আর জাহান্নামের ভয় এটা বান্দার মধ্যে বদ্ধমূল না হলে পরে বান্দা কখনো ভালো হবে না। এই জন্য গোটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 3 ভাগের 1 ভাগ জড়িয়ে তিনি আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন। এই জন্য রমজানটা আমরা পাড়ি দিলাম, এই তো আমাদের একদম কিছু আগেই এই গুরুত্বপূর্ণ একটা মাস মাহে রমজানকে আমরা অতিক্রম করেছি। মাহে রমজানের এই সিয়াম সাধনা যে আমরা করলাম, মাহে রমজানের এত দাম, এই মাসের এত গুরুত্ব আল্লাহ পাক শুধু একটা মাত্র কারণে দিয়েছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দামকে তো বাড়িয়ে দিয়েছিলেন। আর সেই কোরআনকে যদি আজকে আমরা মানি, কোরআনকে যদি আমরা মেনে চলি, আমাদের দাম মনে হয় কমে যাবে নাকি? আমাদের দাম কমবে না বাড়বে? বাড়বে। কোরআন তো আমাদের জন্যই নাজিল হয়েছে। কোরআনকে মৃত ব্যক্তির জন্য নাজিল হলো না জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে? জিন্দা লোকের জন্য। লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? বলেন, মরার আগে না মরার পরে? মরার পরে। মরে গেছে, মরা লাশ সামনে থুইয়া কোরআন তেলাওয়াত করতেছে, মরা মানুষ কি কিছু শোনে না? কোরআন নাজিল হয়েছে কুলখানি দেবার জন্য নয়, কোরআন নাজিল হয়েছে মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করার জন্য নয়, শুধু হিফজ করার জন্য নয়, শুধু এটার ব্যাখ্যা জানার জন্য নয়। কোরআন নাজিল হয়েছে হলো কোরআনটাকে সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি প্রতিষ্ঠা করা যেত, কোরআনের পরিপূর্ণ হক সেই সময় আমরা আদায় করতে পারতাম। ধরুন আপনি আজকে মাহফিল আসছেন, মাহফিলে যখন এসেছেন, ধরুন আপনি একটা সাইকেলে চড়ে এসেছেন, হুন্ডায় চড়ে এসেছেন, রাস্তায় যখন রওনা দিয়েছেন তখন আপনি এসেছেন বাম দিক দিয়ে না ডান দিক দিয়ে? না, একটু বলেন, বামে না ডানে? বামে এসেছেন, আপনি ডানে আসেন নাই। আমার দেশের স্টিয়ারিং যেটা, ড্রাইভিং সিট যেটা, সেই সিট বলে দেয় আমাকে বামে চলতে হবে। আপনি যে কোনো হাইওয়েতে আপনি উঠেছেন, আপনি
ডানে চলতে পারবেন না, আপনাকে বামেই চলতে হবে। আপনি যত বড় পীর কেবলা হন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনি আল্লাহ তাআলার যে বিধান, রাস্তায় উঠলেই তোমরা ডান দিকে চলো, আপনি ডানে চলতে পারবেন না। কারণ আমার দেশে আইনটাই হলো ডানে চলো না বামে চলো, বামে চলো। তাহলে রাস্তায় উঠেই আপনি ডানে চলতে পারছেন না, আপনাকে বামে চলতে হচ্ছে। কেন? আল্লাহ বলছেন ডানে, আর আমার দেশের প্রচলিত আইন বলতেছে তুমি কোথায় চলো? বামে চলো। আপনি যাকাতের পক্ষের মানুষ, কিন্তু সমাজ রাষ্ট্রের যে অর্থনীতির যে মূল উৎস, আমার দেশের যে অর্থনীতির যে মূল সিস্টেমটা যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হ্যাঁ, একটু ভালো করে বুঝায় বলতে হবে। আমার দেশের যে অর্থনৈতিক সিস্টেমটা, এটা কি যাকাত না সুদ? সুদ ভিত্তিক। তাহলে আমার দেশের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি। তাহলে আল্লাহ বলছেন যাকাতের কথা, আর আমার দেশের আইন বলছে কিসের কথা? সুদের কথা। আল্লাহ বলছেন ডানে চলো, আমাদের আইন বলছে কিসে চলো? বামে চলো। সম্মানিত ভাইয়েরা, পর্দা করা কি? আসতে কয় আর যেন পর্দা করা কি? ফরজ। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আমার দেশে যদি এই পর্দার বিধান যদি চালু থাকতো, কেউ এমন দুঃসাহস করতো না যে বোরকা পরাকে কেন্দ্র করে স্কুল থেকে, কলেজ থেকে, ভার্সিটি থেকে ছাত্রীকে বের করে দেওয়া হয়। যদি আমাদের দেশে যদি পর্দার বিধান যদি জারি থাকতো, বরঞ্চ যে পর্দা করবে না তাকেই বের করে দেওয়া হতো। আসতে কোন কেন? তাহলে কোরআন যদি প্রতিষ্ঠা পায়, ইসলাম মানাটা আমার আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। ইসলাম কি প্রতিষ্ঠা আছে? ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে? না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে। আস্তে আস্তে করে আমাকে যদি সময় দেন আমি কথা বলতে পারবো। আমাকে সময় দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আশা শুনি তো? আমরা আশা নিয়েই শুনবো, ঠিক আছে তো? আশা শুনি, এর মাঝে আমি শুধু নিয়ে লাগাই দিলাম, আশা নিয়ে শুনি, আশা নিয়ে শুনি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সংক্ষিপ্ত এই কয়েক মিনিট আগে যে কথাটা বললাম, সেটা হচ্ছে আমরা যদি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে চাই, তাহলে ইসলামকে জায়গা মতো পৌঁছে দিতে হবে, যেমন করে জায়গা মতো পৌঁছিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাষ্ট্র গঠন করেছিলেন, সেখানে কি যাকাত ছিল না সুদ ছিল? বলেন, যাকাত ছিল। সেখানে কি বেপর্দা ছিল না পর্দা ছিল? পর্দা ছিল। রাস্তায় যখন হাঁটা হয়েছে, কি বামে চলেছেন না ডানে চলেছেন? ডানে। কেন? রাষ্ট্র এগুলোকে নির্দেশনা দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য রাসূলকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন জানিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছে হে রাসূল? আপনাকে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, পৃথিবীর যত তন্ত্রমন্ত্র আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে যেন আল্লাহর দ্বীনকে তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠালেন কোন উদ্দেশ্যে? আর আমরা কত সস্তায় জান্নাত পেতে চাই। ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম, রমজান মাসে রোজা রাখলাম,
টাকা আছে, হজে গেলাম, ব্যবসা বাণিজ্য করে একটা মসজিদ বানালাম, আর একটা মাদ্রাসা বানায় দিলাম, ভাবলাম আমি তো দিনের বড় মেহনত করতে পেরেছি। এতটুকুন কাজ করলে আপনি জান্নাত পাবেন না। জান্নাত পেতে হলে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে সকল জায়গায়। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইসলাম মানবো আমরা এক সময় না সব সময়? ইসলাম মানবো আমরা 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা ইসলাম মানতে হবে। হয়তো বলবেন যে 24 ঘন্টার মধ্যে তো আমি রাতে বউ নিয়ে শুয়ে থাকি, এখানে আবার ইসলাম কিসের? এখানেও ইসলাম আছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনে এমন কোন সেকেন্ড নাই যেখানে ইসলাম থাকবে না। আপনি মুস্কে হাসি দিবেন, এখানে ইসলাম আছে। মুসলমানদের জীবনে এমন কোন মুহূর্ত নাই যে ইসলাম ছাড়া সে থাকতে পারবে। প্রত্যেকটা মুহূর্তেই ইসলাম আছে না নাই বলেন তো? আছে। ইসলাম অনুশাসন মেনে চললেই সব আমার ইবাদত বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। নামাজ পড়তেছ আল্লাহর নিয়মে, রোজা রাখতেছ আল্লাহর নিয়মে, হজ করতেছ আল্লাহর নিয়মে। ব্যবসা বাণিজ্য করবে তুমি সুদ ভিত্তিক, তা হবে না। নামাজ যেমন আল্লাহর নিয়মে আদায় করো, রোজা যেমন আল্লাহর নিয়ম আদায় করো, ব্যবসা বাণিজ্য কোর্ট আদালত আইন আদালত এটাও তোমার আল্লাহর নিয়ম অনুযায়ী মানতে হবে। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে মসজিদ চলতেছে আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়মে। কোন ইমাম যদি নামাজ পড়তে নিয়ে যদি সূরা ফাতিহা না আগে পড়ে যদি কুলহু দিয়ে শুরু করে, ইখলাস দিয়ে শুরু করে, কোন মুসল্লি কি তার পিছনে নামাজ পড়বে নাকি? পড়বে? নামাজ পড়বে? কেন পড়বে না? দুটাই তো সূরা, কিন্তু সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছেন, প্রথমে হলো সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। কিন্তু যদি কোনো ইমাম যদি সূরা ফাতিহার বদলে যদি ইখলাস দিয়ে, ফালাক নাস দিয়ে যদি নামাজ শুরু করে দেয়, মুসল্লির সঙ্গে সঙ্গে লোকমা দিয়ে দিবে, ভুল হয়ে গেল। নামাজ সংশোধন করে নাও, ঠিকঠাক করে নাও। নামাজের মধ্যে যদি ইমাম যদি ইসলামের আইন কানুনকে যদি একটু উল্টাপাল্টা করে ফেলে, মুসল্লি যেমন লোকমা দিয়ে তাকে ঠিক করে ফেলে, তেমনি সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে ইসলামকে বাদ দিয়ে যখন কোনো কাজ হবে, ইমানদারের দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়া। আস্তে কন কেন? আস্তে কন কেন? 1000 বছর ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? বলেন। 1000 বছর ওয়াজ করে কি পর্দাহীনতা বন্ধ হবে? বেহায়াপনা বন্ধ হবে? না। শুধু ওয়াজ করে বেপর্দা বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আইন করে এগুলোকে বন্ধ করতে হবে। ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছা দিতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বিজয়ী করতে হবে। আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই, তখন আমাদেরকে রাজনীতির ট্যাগ লাগায় দেয়, বলে যে হুজুর রাজনীতির বক্তব্য শুরু হলো কেন? মানে রাজনীতি করবে কারা? যারা চোর, ওরা রাজনীতি করবে, আর আমরা যা দোয়া করে দেব, আল্লাহ এই চোরদের চুরি করার তৌফিক দিয়ে দাও। একজন কইছে আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? সেই দিন আমার দেশে আর আসবে না, সেই সিচুয়েশন আর আমার দেশে আসবে না। পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, আমার দেশে ইসলাম বিজয়ী হবে এটা তেমনই সত্য। জোরে বলি ইনশাআল্লাহ। এই জাতিকে ধোঁকা আর দেওয়া যাবে না। প্রস্তুতি চলছে, সামনের দিন ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য যদি
মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়। রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জেলার নাম কি বলেন? সাতক্ষীরা। জাহান্নামের দরজা কয়টা বলেন? 7টা। জেলার নাম কি? 7টা দিয়েই শুরু। আপনারা 7 জাহান্নামের দরজা বন্ধ করতে চান, এই জন্য 7। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের জন্য, আমাদের সবার জন্য জাহান্নামের 7 দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা আসন আপনারা ছাড়েন নাই, সব নিয়ে নিয়েছেন, ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। টোটাল জেলা আপনারা কাভার করে ফেলেছেন, আপনারা মডেল হয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার দেশের 64 জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও। মনে হয় রাগ করলেন আপনারা নাকি? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ কি বললো? তারপর বলেন শুনি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এই তো। তবে চোরের 10 রাত, বাড়িওয়ালার 1 রাত। কি ঠিক কিনা বলেন? দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। যে কোনো কাজ তাড়াতাড়ি করা ভালো না, একটু আস্তে আস্তে করা ভালো। স্লোলি অ্যান্ড স্টেডি, ধীরে ধীরে মজবুতের সাথে, বেশি দূর না মারাই ভালো। আসবে দিন, লোকজন তৈরি হোক, প্রশিক্ষণ হোক, অভিজ্ঞতা হোক, সময় আসুক, আগামীর দিন হবে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর ভিতরে একটা সংকট চলছে। কোরআন এই বৈশ্বিক সংকটে কিছু সমাধান দিয়েছে। মোটামুটি 12টা পয়েন্ট আমি আজকে কথা বলতে চাই। এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই বৈশ্বিক সংকট দূর করার জন্য 1 নম্বর কাজ হলো, সমগ্র বিশ্বে 1 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়া দরকার। কি বিচার বলেন? ন্যায় বিচার। আমার দেশে কি ন্যায় বিচার আছে? সরকার যে বিচার তার হাতে, কি ঠিক কিনা বলেন? কিন্তু বিচার কি সরকারের হাতে হওয়া উচিত না সবার হাতে থাকা উচিত? বিচার সবার জন্য কি? আইন সবার জন্য কি হওয়া দরকার? সমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যের ক্ষেত্রে, আমানতদারিতার ক্ষেত্রে এটাকে হেফাজতের নির্দেশ দিয়েছেন, সমতা বিধান করতে বলেছেন, ন্যায় বিচার করার জন্য অর্ডার দিয়েছেন। তাকওয়াটা হলো সেটাই, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করো, এটাই হলো তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না যেদিন, আরশ আজিমের ছায়া ছাড়া। সে আরশ আজিমের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে 1 নম্বর হলেন কেউ না, 1 নম্বর হলো তারাই ইমামুন আদিলুন, যারা পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। যেরকম সুবহানাল্লাহ। ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তালিকায় রেখেছেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। একজন বিচারকের দাম অনেক বেশি। আমার বন্ধুগণ, আজকে যদি বিচার, যদি গোটা পৃথিবী জুড়ে দেশে দেশে যদি সঠিক বিচার যদি থেকে যেত, পৃথিবীর চিত্র এমনটা হতো না। আমার বন্ধুগণ, ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে মেরে ফেললো জর্জ ডাব্লিউ বুশ, নাম শুনছেন তো?
ওর বাপ ছিল সিঙ্গেল বুশ, আর ওটা কি ডাবল বুশ। 7.5 লক্ষ মুসলমানকে হত্যা করার পর বছর কয়েক আগে আমেরিকা বলল যে আমাদের ইরাকে হামলা করা ছিল একটা ভুল সিদ্ধান্ত। কি বলল? ভুল সিদ্ধান্ত ছিল। তাহলে এই যে 7.5 লক্ষ মুসলমানকে মেরে ফেলা হলো, ভুল সিদ্ধান্ত তারাই বলে ফেললো। তাহলে ডব্লিউ বুশ মানল 7.5 লক্ষ মানুষকে। এই পৃথিবীর আদালত তাকে পুরোপুরি বিচার করতে পারবে না, এর পুরোপুরি বিচার করবেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ পাক। বুশ কয়জন? একজন। মারছে কতগুলো রে? তাহলে 7.5 লক্ষ মানুষকে মারছে একজন মানুষ। তাহলে ওকে মারবেন আপনি কয়বার? কিন্তু মরার পরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ পাক শাস্তির মতো শাস্তি দিবেন হত্যাকারীকে, আল্লাহ তাআলা শাস্তির মতো শাস্তি দিবেন জেনাকারকে, আল্লাহ শাস্তির মতো শাস্তি দিবেন প্রত্যেকটা পাপীকে। যে পাপ করেছে তার পুরোপুরি শাস্তি দেবার একমাত্র ক্ষমতা রাখেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, এরকম করে লিবিয়াকে ধরা হলো, মুয়াম্মার গাদ্দাফিকে শেষ করা হলো, সাদ্দাম হোসেনকে শেষ করা হলো। আসলে তাদের ব্যক্তির উপরে কোনো রাগ নয়, মূলত হচ্ছে লিবিয়া, ইরাক, আফগান এই সমস্ত দেশের খনিজ সম্পদগুলোকে দখল করা হচ্ছে ওদের মূল টার্গেট। ওরা হচ্ছে তেল চোর। কি চোর বলেন? তেল চোর। চুরি করা হচ্ছে ওদের মূল টার্গেট, তাছাড়া অন্য কোনো টার্গেট তাদের নয়। সম্মানিত ভাইয়েরা, ন্যায় বিচার যদি কোথাও প্রতিষ্ঠা পায়, সে জায়গায় কোনো প্রকার অন্যায় থাকতে পারে না, সেখানে ন্যায় প্রতিষ্ঠা পেয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে আমার ছোট্ট একটা ইতিহাস মনে পড়ল। এই আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে নিয়ে দিল্লি, গোটা ভারতবর্ষ, বাংলাদেশের বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত বিশাল ভূখণ্ডে নেতৃত্ব দিয়েছে একসময় মুঘল পরিবার। এই মুঘল সম্রাটদের যে মূল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আফগানিস্তানের কাবুল থেকে নিয়ে এই বিশাল এই উপমহাদেশ শাসন করেছেন তিনি। এই মুঘল সম্রাটদের শত শত বছরের এই শাসন, এই উপমহাদেশে তারা নেতৃত্ব দিয়েছে। এর মধ্যে বাবরের ছেলে হুমায়ুন, আকবর, আওরঙ্গজেব, বাদশাহ জাহাঙ্গীর, নাম শুনছেন না আপনারা? নাম শুনেছেন। এর মধ্যে একজন ছিল বাদশাহ জাহাঙ্গীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, কোনো গন্ডগোল করতে যেও না, সমস্যা সৃষ্টি করো না, সমস্যার সমাধান করে ফেলো এবং সাবধান থেকো। তোমাদের ইসলাহ করার ক্ষেত্রে আমি আল্লাহ, আমাকে ভয় করো। আশা করা যায় যদি ঐক্যের মজবুতি নিয়ে তোমরা যদি টিকে থাকতে পারো, আশা করা যায় আমার কাছ থেকে তোমরা রহমত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, নাম্বার 3 হলো গোটা পৃথিবী থেকে সুদকে মূলোৎপাটন করে সেখানে যাকাতকে প্রতিষ্ঠা করা। কিন্তু পশ্চিমাদের মূল থিওরি হলো ক্যাপিটালিজম, পুঁজিবাদ। এই পুঁজিবাদ, এটা হচ্ছে একটা সংকীর্ণতা, এটাকে উৎখাত করে সেখানে যাকাতকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামের মূল লক্ষ্য। যাকাত সামাজিক ভারসাম্যকে টিকে রাখে, আর সুদ সামাজিক ভারসাম্য নষ্ট করে সেখানে চরম অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সুদকে উৎসাহ দেওয়া হয় না যাকাতকে উৎসাহ দেওয়া হয়? সুদকে উৎসাহ দেওয়া হয়। মনে হয় আশাশুনির কোন অঞ্চলে চুল পরিমাণ কোন সুদের গন্ধ নাই। হ্যাঁ আছে, সুদ আছে। এই সময় কেউ যায় না, গেলে ভাববো ওটাই সুদ খায়। একটু বসেন না, একটু বসেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন।
সম্মানিত ভাইয়েরা, যাকাত ইসলামের এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামের ভিত্তি হলো পাঁচটা। কয়টা বলেন তো? পাঁচটা। এক নম্বর হচ্ছে কালিমা। এক নম্বর কি বলেন? কালিমা। এরপরে কি বলেন? সালাত। এরপরে কি? যাকাত। এরপরে কি? হজ। এরপরে হচ্ছে সওম রমাদান, রমজান মাসের রোজা। এটা হচ্ছে হাদিসের সিরিয়াল অনুযায়ী। কিন্তু আমরা আমার দেশে পড়ি, বইও পড়েছি, ইসলামের স্তম্ভ হলো পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে যাকাত কয় নম্বরে গেল? 5 নম্বরে। কিন্তু ইসলামের ধারাবাহিকতায়, হাদিসের ধারাবাহিকতায় কয় নাম্বার? 3 নাম্বার। কালিমা, নামাজ, যাকাত। নামাজ হচ্ছে আল্লাহর হক, যাকাত হচ্ছে বান্দার হক। নামাজের পরই হলো যাকাতের জায়গা, যাকাতের স্থান। 3 নাম্বার, থার্ড পিলার অফ ইসলাম: কালেমা, নামাজ, যাকাত, হজ, সওম রমাদান, রমজান মাসের রোজা। তো রমজান মাসের রোজাকে আমরা 3 নম্বরে নিয়ে আসছি। নিয়ে এসে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 3-4টা করো, যাকাতের দিকে আর যাইও না। 5 নম্বরে রেখে দিছি ওটা। আচ্ছা আচ্ছা, বলুন তো, এই যে মসজিদটা এখানে হয়েছে, এটা মসজিদ না? এটা মসজিদের পিলার আছে না নাই বলেন তো? পিলার থাকে, ধরেন 10টা পিলার, দুই পাশে 3-3-এ 6টা পিলার, বিল্ডিং এর ঠিক মাঝখানে 4টা পিলার। বলুন তো, কোন পিলার গুলোতে বিল্ডিং এর লোড পড়ে বেশি? মাঝখানে। এবং ইঞ্জিনিয়ার রড দেয় বেশি কোন পিলারে? মাঝখানে। যদি সাইডের কলামগুলোতে, যদি পিলারে যদি 4টা রড থাকে, মাঝখানের পিলারে মিনিমাম 6টা দিতে হয় এবং মোটা মোটা রডগুলো দিতে হয়। কেন? বিল্ডিং এর টোটাল লোডটা মাঝখানে পড়ে থাকে। তো ইসলামের পিলার হলো 5টা, স্তম্ভ হলো 5টা। আগে 2টা, পরে 2টা। কালেমা, নামাজ, এদিকে হচ্ছে হজ, রোজা, মাঝখানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। যাকাত। শুধু যদি আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু রাষ্ট্রীয় পর্যায়ে যদি যাকাত আদায় করা হতো, দেশে একটা গরিব খুঁজে পাওয়া যেত না। একটা গরিব খুঁজে পাওয়া যেত না। যাকাত নাই তো। যাকাতকে জরিমানা মনে করা হয়। অথচ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমার রাষ্ট্রে যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর, কারো যদি উটের লাগামের যাকাতও যদি হয়, আমি আবু বকর জোর করে আদায় করব, নচেত তাদের বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যাকাত। এটা নিয়ে কারো কোনো হেডেক নেই, কারো কোনো চিন্তা নেই। কিন্তু রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায়, রাষ্ট্র যদি ইসলাম দিয়ে যদি পরিচালিত হয়, সেই সমাজে, সেই রাষ্ট্রে প্রতিষ্ঠা পাবে সুদ না যাকাত। তাহলে সমাজের, দেশের নাগরিকরা তখন কি গরিব থাকবে? অভাব থাকবে? কারো কোনো সমস্যা থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও? তুমি কি টেনশন মুক্ত থাকতে চাও? ক্ষুধা মুক্ত, টেনশন মুক্ত থাকার জন্য একটা কাজ তোমাকে করতে হবে। সেটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, খুব কমন সূরা, নামাজের সূরা, প্রত্যেক ওয়াক্ত ওয়াক্তে আমরা প্রত্যেকটা রাকাতে রাকাতে প্রায় এই সূরাটা পড়ি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি ক্ষুধা মুক্ত থাকতে চাও, দারিদ্র মুক্ত হতে চাও, টেনশন মুক্ত থাকতে চাও, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিরাপত্তা যদি পেতে চাও, একটা কাজ তোমাকে করতে হবে। তা হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই রবের মালিকের তোমরা ইবাদত করবে। অর্থাৎ কাবার মালিক যিনি, তিনি কে বলেন? আল্লাহর তোমরা দাসত্ব মেনে নেবে। আল্লাহ যা বলেছেন তাই তুমি বলবে, আল্লাহ যা করতে বলেছেন তাই তুমি করবে। আমার বন্ধুগণ, আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সব যিনি চালান তিনি আমার কে চালান? কে চালান? আল্লাহ চালান। আমার চোখ আল্লাহ চালান, আমার হাত আল্লাহ চালান, আমার পা আল্লাহ চালান, আমার হার্ট আল্লাহ চালান,
আমার রক্ত আল্লাহ চালান, আমার কিডনি আল্লাহ চালান, আমার নখ যে বড় করে দেন তিনি কে, আমার চুল যে বড় করে দেন তিনি কে, সব কে করেন, সব কে করেন, সবই তো আল্লাহই করেন। তবে আমার আল্লাহর হুকুম মানতে আপত্তি কোথায়, কেন এত আপত্তি? এখানেই হচ্ছে প্রশ্ন, বান্দা কেন মানতে চায় না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দার আমি তোরে কি দেই নাই, সবই তো দিলাম তোরে, তুই আমার হুকুমগুলো মেনে চলবি, আমার হুকুমকে তুই ফলো করবি, শুধু আমার আনুগত্য করবি। আমার আনুগত্য করলে পরে দুনিয়াতে আমি তোকে নিরাপত্তা দেব এবং আখিরাতে আমি তোকে জান্নাত বুঝায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখকে দিয়েছেন, চোখের মধ্যে পানি আছে না নাই? চোখের মধ্যে পানি আছে না? পানি আছে। 24 ঘন্টায় বান্দার চোখ থেকে, দু চোখ থেকে 1 মিলিলিটার, প্রত্যেকটা দিন 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখ থেকে পানি আল্লাহ পাক বের করে দেন। কেন? বান্দার চোখে যেন কোনো জীবাণু না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চোখের পানি কি মিঠা না লবণ? বলেন। লবণ পানি। আমরা কি পানি খাই বলেন? মিঠা পানি খাই। আর চোখ থেকে বের হয় কি? লবণ পানি। তাহলে কি লবণ কেমনি বের হয় না মেশিন আছে? মেশিন আছে। চোখের পেছনে আল্লাহ পাক মেশিন দিয়ে রেখেছেন। এই চোখের পানি লবণ কেন করা হলো? চোখের পানি লবণ করার কারণ হলো, এই জমিনে চলতে গিয়ে বান্দার চোখের মধ্যে ধুলাবালি ঢুকে যাবে, বিভিন্ন জীবাণু ঢুকে যাবে, চোখটা ফুলে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। এই জন্য মার পেট থেকে যেদিন আমরা দুনিয়াতে এসেছি সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ মতো চোখের ভিতর থেকে পানি বের করে দেন। বান্দার চোখের সামনে পাপড়ি আছে, ওয়াইফারের মতো চোখের পলক পড়ে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক বান্দা ফেলে। বান্দা যে চোখের পলক ফেলে এটা কি সে মনে রাখে নাকি বলেন? আপনি ন্যাচারাল তার চোখের পলকটা পড়তে থাকে। এই যে চোখের পলক সে ফেলতে লাগলো, চোখ থেকে পানি নির্গত হলো, ধুলা বালি মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন চোখটা বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে চোখটা আমি চালাই, কেউ চালায় না। এই চোখের সমস্ত সংরক্ষণ, সবকিছু দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বান্দা এই চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি রং দিয়েছি। এই চোখ আমি সৃষ্টি করে দিয়েছি। কানের মধ্যে শ্রবণ কোষ আমি দিয়েছি, 2 কানে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়ে দিয়েছি। কিডনি 2টা দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ডাবল করে দিয়েছেন। 1 চোখ ওলা মানুষ পৃথিবীতে আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাকে কয়টা চোখ দিয়েছেন? 2টা চোখ দিয়েছেন। 1 কানওয়ালা মানুষ আছে পৃথিবীতে, 2টা কান দিয়েছেন। 1 কিডনিওয়ালা মানুষ আছে, 2টা কিডনি আমাকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। 1টা কিডনি নিয়েও দুনিয়াতে মানুষ বাঁচতে পারে। হঠাৎ করে যদি একটা চোখ নষ্ট হয়, হঠাৎ করে একটা কান যদি নষ্ট হয়ে যায়, হঠাৎ করে একটা কিডনি যদি অকেজ হয়ে যায়, আর একটা দিয়েছি বান্দা তুই যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারিস। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, তার নাম হলো মমিন। প্রায় মনে হয় তার কথাটা। বেশ কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলাম। বন্ধুটার হাত চেপে ধরলাম, হাত চেপে ধরে দেখি হাতের এই কবজির এখানে মেশিন লাগানো, সেখানে মেশিনটা চলছে। বললাম বন্ধু এই জায়গায় মেশিন কোন? আমার তো এরকম না। বলতেছে বন্ধু আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। শত কোটি টাকার মালিক আমাকে লক্ষ্য করে বলছে ভাইজান আল্লাহ যদি আমার সমস্ত সম্পত্তি সব নিয়ে নিত আর 2টা কিডনি দিত আমি তাও খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ, সেই বন্ধু বলতেছে ভাইজান প্রত্যেক সপ্তাহে আমাকে 3টা দিন ক্লিনিকে যেতে হয়, হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়, রক্তগুলোকে ফাটায় নিতে হয়। যে ডায়ালিসিস মেশিন পৃথিবীতে ডাক্তাররা আবিষ্কার করেছেন, বিজ্ঞান আবিষ্কার করেছে, এই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে কিডনি দিয়েছেন তার যে শক্তিশালী মানুষ বানাইছে তার ওজন হলো 100 কেজি। আর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিডনি বানায় দিয়েছেন, দেহের মধ্যে দিয়েছেন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? মজবুত কোনটা? কয়শো গ্রাম? 200 গ্রাম। 100 কেজি দিয়েও মজবুত হয় না। 100 কেজি দিয়েও আমার হাসান ভাই এই ডিপার্টমেন্টই থাকে। এই গ্রামের 35 থেকে 36 জন ভাই তারা ঢাকাতে চাকরি করেন, পপুলারে। হাসান ভাইয়ের সাথে অনেক আগের থেকে সম্পর্ক।
এই মাহফিলটা নেওয়ার জন্য আমাকে প্রায় 1 বছর আগে বলেছেন। আমি আসছি। আজকে আমার জার্নিতে সময় চলে গেছে প্রায় 12 ঘন্টা। আমি ছিলাম গতকালকে দিনাজপুর থেকে মাহফিল শেষ করে সকাল 10টায় বগুড়া থেকে বের হয়েছি। আপনাদের এই মোহাব্বত আমার আশা। মনে হয় রাগ করতেছেন আপনারা নাকি? খুশি হয়েছেন তো নাকি? সাতক্ষীরা জেলায়, কিন্তু সাতক্ষীরা থেকে আসতেও আমার প্রায় লাগলো কত, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পার হয়ে গেছে। একজন প্রত্যন্ত অঞ্চল। আল্লাহ আপনাদের এই জনপদের সকল ভাইদেরকে, সকল মা বোনদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। দুর্যোগ কবলিত অঞ্চল বলবো আমি এটা। মাঝে মাঝে দুর্যোগের মধ্যে আপনারা পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সকল প্রকার দুর্যোগ থেকে, সকল প্রকার প্রতিকূলতা থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন, অবশ্যই আমার আল্লাহকে খুশি করার দায়িত্ব আমি বান্দা হিসেবে আছে না নাই বলেন তো? 1 নম্বর কাজ হচ্ছে, আমরা আজান শুনলি কোথায় যাব? আজান শুনলে কোথায় যাব বলেন? মসজিদে যাব। এরপর রমজান আসলেই রোজা রাখবো। বছর একটা পার হলেই সম্পদ যদি কাছে থাকে তার যাকাতটা আদায় করব। এরপর দল তো করতেই হবে। দলটা করব কার? আস্তে দলটা করব কার? এবং সে আল্লাহর দলটা থাকবে পরাজিত না বিজয়ী? বলেন পরাজিত না বিজয়ী? এবং সেই বিজয়ী করার জন্য আমার আপনার অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই? জান থুইয়া না জান দিয়া, মাল থুইয়া না মাল দিয়া? মাল দিয়া, জান দিয়া মাল দিয়া দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। এবং আমার সকল কিছু একমাত্র কার খুশির জন্য করতে হবে? আল্লাহর খুশির জন্য করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। অস্ত বেশি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলে ফেলো কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা আল্লাহমুখী করে নিলাম। আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বলছেন এই কথাটা? এই দোয়াটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা ছিল আযর, একজন মুশরিক। মুশরিকের সন্তান হয়ে তিনি ঈমান এনে মুশরিকদের তিনি অন্তর্ভুক্ত হন নাই। অথচ আমরা সেই ইব্রাহিমের সন্তান হয়ে আমরা শিরকের দিকে কেমন করে চলে যাই? আমার বন্ধুগণ, বাবা মুসলমান, আমি মুসলমান না, এমন পরিচয় দিয়ে আমি জান্নাত পাবো না। তাই যদি হতো, আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুশরিকের ছেলে, আল্লাহর নবী ছিলেন। একজন নবী হওয়ার পরেও তার বাবা আজরকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমানটা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরার সন্তান, নিজের সন্তান কেনান, কাফের, সে জাহান্নামে চলে যাবে। নবীর সন্তান হলে কি হবে? ঈমান নাই, সে জান্নাত কখনো পাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, ছেলেটাও বেঈমান ছিল, বউটাও বেঈমান ছিল। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর কালিমার দাওয়াত দিয়েছিলেন। ফলাফল কি হলো? সন্তানটাও কালিমা পড়ে নাই, বউটাও কালিমা পড়ে নাই। আমার ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সবাই তো দিন মানবেও না, সবাই তো দিন গ্রহণ করবেও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরেও নবুয়তের শক্তি প্রদর্শন করে সন্তানকে জান্নাত নিতে পারবেন না, বউটাকেও জান্নাত নিতে পারবেন না, কারণ ঈমান ছাড়া তার দাম একদম নেই আল্লাহর কাছে। আমার ভাইরা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তিনি হচ্ছেন আমার নবীজির আপন চাচা আবু তালেব। আমার নবীজির জীবনে এমন কোন খেদমত নাই যে আবু তালেবের ছিল না। এত বড় খেদমত করার পরেও অনেক সাহাবী এমন খেদমত রাসূলের করতে পারে নাই। এত বড় খেদমত করার পর আবু তালেব জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কেন? তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য আমার বন্ধুগণ, সবচাইতে বড় পুঁজি হলো, সবচাইতে বড় সম্পদ হলো ঈমানকে লালন করতে হবে, ঈমানের মজবুতি আনতে হবে।
ইমানকে টিকে রাখার জন্য ফরজিয়াতগুলো, ফরজ বিধানগুলোকে লালন করতে হবে। আমার বন্ধুগণ, দুঃখে বুকটা ফেটে যায় যখন এই সমস্ত চিত্রগুলো চিত্রায়িত হয়। রমজান মাসে রোজা রাখে মাত্র 10 জন, আমার দেশে মুসলমান নামাজ পড়ে মাত্র 5 জন, 100 জনে মাত্র 5 জন নামাজ পড়ে। আবার যে নামাজ পড়েন আবার বুক উঁচু করে বলে, হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে। কি আছে বলেন? ইমান আছে। এমন ইমানদার আমরা হব না। আমরা ইমানকে মজবুত করে আমলওয়ালা ইমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনকে মেনে নিয়ে ইমানের চর্চা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি 12টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শেষ করে দেব, খুব বেশি লম্বা সময় নেব না, একটু বসুন। নাম্বার 4 হলো, সমগ্র বিশ্বে মুসলিম দেশগুলো নিজেদের মাঝে বিভেদে না জড়ানো, বিবাদ করা যাবে না। আমরা বিবাদ মুক্ত একটা বিশ্ব দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে কোনো সংকট মোকাবেলায় মুসলিম বিশ্ব একত্রে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে। আমরা ধরবো একমাত্র আল্লাহর রজ্জুকে, কোরআনকে আমরা শক্ত করে ধরবো। আমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, বলি ইনশাআল্লাহ। যে দলের সংবিধান কোরআন নয় সে দল আমার দল হতে পারে না। আসতে কোন কেন? যে দলের সংবিধান কোরআন নয়, যে দল কোরআনকে চায় না, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে চায় না, সেই দল আমার দল হতে পারে না। এটি চূড়ান্ত। নাম্বার 6 হলো, নাস্তিকতা দূর করে তাওহীদের কল্যাণময় শিক্ষা সমগ্র বিশ্বে পৌঁছিয়ে দেওয়া। 1971 থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো শিক্ষা নীতি পাইনি যে শিক্ষানীতির মধ্য দিয়ে জাতি ইসলাম বুঝবে। আমরা সামনের দিনকে আমরা এমন ভাবে এই দেশকে সাজাতে চাই যেখানে প্রত্যেকটা নাগরিক ইসলাম শিক্ষাকে তারা নিশ্চিত করতে পারবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো, মুসলিম বিশ্ব মাথা উঁচু করে সমগ্র বিশ্বের ইসলামের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিবে। বৈশ্বিক সংকটের সমাধান কোরআন এমন করে কথা বলেছে। প্রত্যেক দেশের কথার কাজে, প্রত্যেক দেশের কথার সাথে কাজের মিল রেখে অঙ্গীকার পূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রক্ষাকারীকে ইমানদার বলেছেন, আর ওয়াদা ভঙ্গকারীকে বেঈমান বলেছেন। আমার দেশের অধিকাংশ নেতৃত্ব ওয়াদা রক্ষাকারী নেতৃত্ব, ওয়াদা ভঙ্গকারী নেতৃত্ব। ওয়াদা ভঙ্গকারী নেতৃত্ব। নির্বাচনের আগে বলা হলো গণভোটে আপনারা হ্যাঁ বলবেন। ক্ষমতার চেয়ারে বসা মাত্রই এটাকে আবার বলল না বলুন। সম্মানিত ভাইয়েরা, যারা ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, ঈমান না বেঈমান? ঈমান না বেঈমান? বেঈমান। নাম্বার 9 হচ্ছে সালাত প্রতিষ্ঠা। বিশ্বজুড়ে সৎকর্মের আদেশ, অসৎকর্মের বাধা দিতে হবে। নাম্বার 10 হচ্ছে অপচয় এবং ভোগবাদের বিরুদ্ধে সতর্কতা। বিশ্বজুড়ে অপচয়, ভোগবাদ একটা বড় সমস্যা। গোটা পৃথিবীতে যদি আমরা অপচয়ের দিক থেকে, বিলাসিতার দিক থেকে যদি আমরা নজর দেই, পশ্চিমা বিশ্ব যতটুকু বিলাসী তার চাইতে বেশি বিলাসী আজকে হচ্ছে মধ্যপ্রাচ্যের ঘুম পাড়া মুসলমানগুলো। ঠিক কিনা বলেন? রাজাগুলো রানী নিয়ে শুয়ে থাকে, ইরানে হামলা চালিয়ে ইরানকে শ্মশান বানিয়ে দিচ্ছে, জনশূন্য করে দিচ্ছে। যে মুসলমানের দিলে এতটুকু রক্তক্ষরণ হয় না, সে মুসলমান কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমরা দোয়া করি, আল্লাহ তুমি জুলুম থেকে মাজলুমদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 11 হলো উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করা। উৎকৃষ্টকে মানে ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সর্বশেষ হচ্ছে কোন মুসলিম রাষ্ট্রের উপর নির্যাতন হলে সকল মুসলমান মিলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, প্রয়োজনে যুদ্ধের মানসিকতা মাথায় নিয়ে আসা, প্রস্তুতি নিয়ে আসা, এমন চিন্তা লালন করা, এমন নিয়তকে তার সামনে প্রস্তুত করার নামই হচ্ছে প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাইকে ফজর পড়বেন। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা শাসক যদি আমরা ভালো পাই, দেশ ভালো হয়ে যায়। শাসকের চেয়ারে যদি চোর বসে, সেখানে শাসন না দুঃশাসন? আর শাসকের চেয়ারে যদি সৎ লোক বসে, সেখানে কি দুঃশাসন না সৎশাসন? সৎশাসন। ছোট্ট একটা ইতিহাস আর একটা মনে পড়লো। সিরিয়া নামক একটা দেশ আছে, নাম শুনছেন না? সিরিয়া। সিরিয়ার একটা জনপদ আছে রাকা। রাকা জনপদে খলিফা হারুন রশিদ যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, সে সময় বিচারক ছিল না, নতুন বিচারক সেখানে নিয়োগ দেওয়া হলো। বিচারক চলে গেলেন, আদালতে এক বুড়ি মানুষকে ধরে আনলো চোরের দায়ে, চুরির দায়ে। খুনখুনা বুড়ি, মানে অনেক বয়স্ক একজন নারী, চুরি করে ধরা পড়েছে। কি চুরি করেছেন? খাদ্য চুরি করেছেন। কোন বাসা থেকে খাদ্য চুরি করে ধরা পড়ার পর তাকে ধরে আনা হলো আদালতে। তাকে বলা হলো, আপনি কি চুরি করেছেন? হ্যাঁ। কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। তো বাদশা বলে ফেললেন, যেহেতু আপনি চুরি করেছেন, আপনি অকপটে স্বীকার করে নেওয়ার কারণে আপনার হাতটা কাটা হবে না, তবে আদালত আপনার বিরুদ্ধে চুরি করার জন্য রায় দিল হলো 500 দিনার জরিমানা আর 50টা বেত্রাঘাত। এটা আদালত আপনার চুরির কারণে এই রায়টা দিয়েছে। এই রায় দিয়েই বিচারক করলেন কি, চেয়ার থেকে নেমে এবার আদালতের বিচারপতি, সেখানকার যে কর্মকর্তা, তাদেরকে ডাক দিয়ে বলছে, এই 50টা বেত্রাঘাত মহিলাকে আঘাত করা যাবে না। 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত তোমরা আমার হাতে করো। বিচারক নিজে বলতেছে। যে বেত্রাঘাত করবে তাকে ডেকে আনা হলো। তাকে বললেন, আমি আদালতের বিচারক, তুমি আমাকে যে আঘাতটা করবে, সে আঘাত করার সময় একবারের জন্য তুমি ভাববে না আমি বিচারককে আঘাত করছি। তুমি যেমন করে তোমার গায়ে যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে তুমি আমার হাতে বেত্রাঘাত করবে। ইতিহাস লেখে, যখন তার হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, ফিনকি দিয়ে রক্তগুলো ছিটকে ছিটকে পড়ছিল। আদালতের বিচারপতি 20টা বেত্রাঘাত তিনি নিজে নিলেন ওই মহিলার পক্ষ থেকে। আদালত তো রায় দিয়েছে। এবার বললেন, 500 দিনার জরিমানা আদালত নির্ধারণ করেছে, তার 100 দিনার দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমার কাঁধে আসলো। যেহেতু মহিলা চুরি করেছে, ক্ষুধার পেটে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, আর বাকি 400 দিনার এবং বাকি 30টা বেত্রাঘাত এই রাকা জনপদের এই নগরীর যে নগর প্রধান মেয়র, তাকে ডাকো, প্রশাসককে ডাকো, এখানকার সচিবদেরকে ডাকো, সবগুলোকে ডেকে পাই করে ধরে সবার হাতে ভাগ ভাগ করে সবার হাতে বেত্রাঘাত করো। আল্লাহু আকবার বলবেন, যেরকম আল্লাহু আকবার। 400 দিনার তাদের কাঁধে দেওয়া হলো, মহিলাকে মুক্ত করা হলো। মাসখানেক পর আদালতের বিচারপতি মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, আম্মাজান, আপনাকে খলিফা হারুন রশিদ আপনাকে ডেকেছেন তার আদালতে, তার দরবারে আপনাকে যেতে হবে। তিনি ভয় ভয় কাঁপতেছেন, আমাকে ডাকতেছে কেন? আমি তো মনে হয় কোনো দোষ করে ফেলেছি। খলিফা হারুন তাকে তার দরবারে ডাকলেন। ডাকার পরে বলছেন, বুড়িমা, আপনি চুরি করতে বাধ্য হয়েছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার এই রাষ্ট্রের পক্ষ থেকে খাদ্যের গুদাম থেকে, আমার দেশের বাইতুল মাল থেকে আপনাকে সুসময়ে খাদ্য এবং খাবার বস্ত্র না দেওয়ার কারণে আপনি চুরি করতে বাধ্য হয়েছেন। এর জন্য প্রথম দায়টা আমার। দয়া করে আমি আপনাকে দেখার উদ্দেশ্য হলো, আপনি আমাকে যদি আজকে মাফ করে দেন, আমার আল্লাহ, আমার আখিরাত আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আপনি মাফ করলে আমি আল্লাহর কাছে মাফ পাবো, আপনি যদি আমাকে না মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করবেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে এমন একটা শাসক যেন জুটিয়ে দেন। আমার দেশে সবই আছে ভাই, সব পেয়েছি, একটা সৎ শাসকের দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে আমরা সোজা দোয়ার দিকে যাব। আমরা নামাজের মতো করে বসে একটু আল্লাহর কাছে আমরা যাব, জিকির করে সুবহানাল্লাহ।
আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গজলের একটা অনুরোধ আসছে, গজল শুনবেন আপনারা? একটু গজল শুনবেন? এত রাতে এখন আগ্রহ আছে আপনাদের? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, ঠিক কিনা? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। জি, আমরা অনেক রাত করেছি, আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটু আমরা মোহাব্বত নিয়ে বলি, হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা বলুন তো, এই সময় বাংলাদেশে সর্দি ঠান্ডা জ্বর কম না বেশি? কেন? আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে না? এই যে বাতাস লাগতেছে, আবার দিনে গরম লাগতেছে, এই অ্যাট্রাক্টেড আমি একটু হয়েছি। একটু দোয়া করুন আল্লাহ যেন দ্রুত সাফায়ে কামেলা আজলা দান করেন। জি
জি, উনি হজের آله حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দিগলা রাইট যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রতাপনগর ABS ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা শেখ শফিকুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, সাতক্ষীরা 3 নির্বাচনী আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাফিজুল কোরআন মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার হাফিজাহুল্লাহ কথা বলেছেন আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, সাতক্ষীরার অহংকার মাওলানা মনোয়ার হোসেন মমিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার সাথেই, আপনার সামনেই বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের বড় দয়া, মহান রব্বে করিমের বড় কৃপা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ করে, সুস্থ রেখে, নিরাপদে রেখে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল সুরের মূর্ছনা নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কিছু কথা বলেছেন। আমি শেষ ক্লাসে ভাঙ্গাচূড়া কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি, 2 শতাধিক রাষ্ট্র নিয়ে এই পৃথিবীতে মানুষ বসবাস করছে। প্রায় 800 কোটি মানুষের এই দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র। এই বিশাল জনগোষ্ঠী যদি বলা হয় গোটা পৃথিবীর সকল মানুষই কেউ মূলত সুখী নয়, আমার এই কথা কি বলাটা ভুল হবে? গোটা পৃথিবীর মানুষ যেন একটা আতঙ্কিত জনপদে বসবাস করছে। পৃথিবীর কোথাও শান্তির কোনো বাতাস মিলছে না। মুহূর্তে মুহূর্তে হামলা হচ্ছে। গোটা পৃথিবীতে চলছে হলো শক্তির প্রদর্শনী। পরাশক্তিগুলো বলছে আমার কাছে এতগুলো অস্ত্র আছে, আমার কাছে এতগুলো জীবন বিধ্বংসী আমার অস্ত্র, এরকম কামান আছে, অ্যাটম বম আছে। এরকম করে শুধু শক্তির লড়াই চলছে। সে শক্তি নয়, এটা হচ্ছে অপশক্তি। তারই অংশ হিসাবে নিকটবর্তী ইতিহাসে লিবিয়াকে শেষ করে দেওয়া হলো, ইরাককে শেষ করে দেওয়া হলো, আফগানিস্তানে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়েও শেষ পর্যন্ত টিকতে পারে নাই। এখন সম্প্রতি চলছে হলো ইরানকে ধ্বংসের একটা শক্ত পরাশক্তি, বিশেষ করে ইহুদি জৈনবাদীরা উঠে পড়ে লেগেছে এটাকে কেমনে ধ্বংস করা যায়। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি। এই যে বৈশ্বিক সংকট, এই যে বৈশ্বিকভাবে আজকে বিশাল সংকটে পড়েছে বিশ্ববাসী, এই সংকট সমাধানের কথা মনে হয় কোরআনে বাদ পড়েছে নাকি? কোরআনে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই বৈশ্বিক সংকটে কোরআনের আলোকে কি সমাধান আসতে পারে এই বিষয়ে আমি কিছু হালকা কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে শোনাগুলো খুব প্রয়োজন, জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যে কিতাবের আসরে বসেছি, যে উৎসবে বসেছি, গতকালকে ঈদ আমার দেশে শেষ হয়েছে। ঈদ আনন্দ নিয়ে আমরা সময়গুলো কাটাচ্ছি। ঠিক সেই সময় এই গ্রামের যুব সমাজ তারা কোরআনের উৎসবে মেতে উঠেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য অপসংস্কৃতির কোনো ছোঁয়া তারা লাগায়নি। যেমন আজকের ঈদের দিনে অনেকে মদের আসরে বসেছে, তাসের আসরে বসেছে,
অনেক নোংরামিতে জড়িয়ে পড়েছে, এমন আছে না নেই বলেন তো? আছে কিনা বলেন? আছে। কিন্তু তারা তা না সাজিয়ে তারা কোরআনকে সাজিয়েছে। আল্লাহ তুমি এই যুব সমাজকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন তো সেই কিতাবের নাম যে কিতাব সকল সমস্যার সমাধান নিশ্চিত করে। বলি আলহামদুলিল্লাহ। আপনি কোন দিকটার সংকটে পড়েছেন, কোন সমস্যায় পড়েছেন, আপনি শুধু কোরআনকে সঠিকভাবে একটু বুঝতে পারলেই কোরআন আপনার সকল সংকটকে সমাধান করে দিবে। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বান্দার জন্য সব সমস্যার সমাধান জানিয়ে দিয়ে বলছেন, বান্দা তুমি কোথায় দৌড়াও, কোথায় তুমি চলে যাচ্ছ? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআ আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে চলে যাও, কোন দিকে তোমার জন্য সমাধান তুমি খুঁজে পাবে না। তোমার সমাধান তুমি যদি নিশ্চিত করতে চাও, দুনিয়ার কল্যাণ আখিরাতের যদি নাজাত পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, কোরআনটাকে ফলো করে দিয়ে দাও। কোরআনটাকে ফলো করো, তোমার সকল কল্যাণ এবং মুক্তি নিশ্চিত এই কোরআন তোমাকে দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেমন জানালার নাম, যেই জানালার দিকে নজর দিলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত এবং জাহান্নামের দৃশ্যটা দেখতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের